ভারত বাংলাদেশ বন্ধু না শত্রু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক শিল্প। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে। দুই দেশের মধ্যকার সম্পর্ক ইতিহাসে বহু উঠাপড়া সহ্য করেছে। আজও নানা দিক থেকে আলোচনা চলছে, তার আগে সত্যিই বন্ধু নাকি তাদের মধ্যে রয়েছে কোনো দূরত্ব বা শত্রুতা। এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে নেব। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের বুঝতে হলে আমাদের শুরু করতে হবে ইতিহাস থেকে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক মূলে রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত মিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন অর্জনের পর থেকে ভারতের দীর্ঘদিন ধরে বন্ধু হিসেবে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে, একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা কখনো সীমানার, কখনো জল নিয়ে, আবার কখনো বাণিজ্যিক ইস্যুতে। তাহলে বন্ধুরা, এখন আমরা জানব ভারত ও বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কটা কেমন। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে প্রচুর পণ্য ও সেবার বিনিময় হয়। উদাহরণস্বরূপ, ভারত থেকে বাংলাদেশে আসে নানা ধরনের চাল, ডাল, ওষুধ ও ইলেকট্রনিক্স পণ্য। বাংলাদেশ থেকে ভারতের বাজারে পণ্য আসে যেমন হিমসাগর, চামড়া ইত্যাদি। এই বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখে এবং এটি বন্ধুত্বের একটি বড় দিক। তো বন্ধুরা, এখন আমরা জানব ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যা ও দ্বন্দ্ব। বর্তমানে ভারত ও বাংলাদেশের সীমান্ত নিয়ে নানা সমস্যা রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে, যা অনেকাংশ অস্বীকৃত বা স্পর্শকাতর এলাকা। সীমান্তে বাংলাদেশ ও ভারতের গার্ডদের মাঝে মাঝে সংঘর্ষের খবর প্রকাশ পায়। এই ধরনের সংঘাত দু দেশের সম্পর্ক প্রভাবিত করে। তাছাড়া সীমান্তে অনুপ্রবেশ, পারস্পরিক সন্দেহ ও নিরাপত্তা ইস্যুও রয়েছে। তবে এখন যেন ভারত ও বাংলাদেশের পানি সংকট ও নদী সম্পদ নিয়ে দ্বন্দ্ব। বাংলাদেশ ও ভারতের মাঝে কিছু নদীর পানির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মাঝে মাঝে কখনো মতানৈক্য দেখা দিয়েছে। বাংলাদেশের কৃষক ও জনগণের জন্য নদীর পানি গুরুত্বপূর্ণ, আর ভারতের রাজ্যগুলো এ নিয়ে স্বার্থ করছে। তাই পানির ইস্যু অনেক সময় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে। এখন দেখব দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও মিল। ভারত ও বাংলাদেশ মানুষের অনেক মিল রয়েছে, যেমন ভাষা, খাদ্য, উৎসব ইত্যাদি। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। বাংলা সাহিত্য, গান, সিনেমা, নাটক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিনিময় থাকে। সাংস্কৃতিক বন্ধন দুই দেশের মানুষকে একত্রিত রাখতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন দুই দেশের মধ্যে যা সবথেকে বড় পার্থক্য, সেটা রয়েছে রাজনৈতিক পার্থক্য। যদিও সাংস্কৃতিক মিলে রয়েছে, রাজনৈতিক মাঝে মাঝে মতপার্থক্য তৈরি হয়। দুই দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকার মাঝে মাঝে পরস্পরের নীতির বিরুদ্ধে কথা বলে। কখনো কূটনৈতিক ইস্যুতে উত্তেজনা দেখা যায়। এগুলো বন্ধুত্বের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখন সাম্প্রতিক সময়ের কিছু উদাহরণ ও ঘটনা বলি। গত কয়েক বছর সীমান্তের সংঘর্ষ, জল ইস্যু এবং ব্যবসায়িক অশান্তির কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো মিডিয়ায় বড় আলোড়ন তোলে এবং মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। তবে কিছু ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প ও সাংস্কৃতিক বিনিময় বেড়েছে, যা একক্ষেত্রে ভালো দিক। তাহলে এখন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে বা কেমন আশা করবে, সেটা নিয়ে দেখা যাক। ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে? দুই দেশের সরকার যদি সীমান্ত সমস্যা, জল সংকট ও রাজনৈতিক মতপার্থক্য সমাধানে সচেষ্ট হয়, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। এমনকি দুই দেশের মানুষও বেশি বেশি মিলিত হবে সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং শিক্ষাক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম ভারত বাংলাদেশের সম্পর্ক মিশ্র। বন্ধুত্ব অনেক দিক থাকলেও কিছু সমস্যা রয়েছে, যা সমাধান করা প্রয়োজন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন মনে করেন, বন্ধু না শত্রু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক শিল্প, যাতে আরও এমন ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।